বন্ধুরা, আমরা এখন অত্যন্ত মজার কিন্তু একটু অন্য রকমের একটি গাণিতিক সমস্যার সমাধান করব, যার সাথে নির্দেশক চিত্রের কনসেপ্টটি রিলেটেড। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যেটি হচ্ছে পিভি চিত্র। তার মানে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে কোনো নির্দেশক চিত্র। তবে এখানে কিন্তু একটি প্রক্রিয়া নেই, এখানে চারটি তাপগতীয় প্রক্রিয়া রয়েছে। যখন একটি প্রক্রিয়াতে দেখো আয়তনটা মানে চাপটা স্থির ছিল, কিন্তু আয়তনটা এখান থেকে এখানে পরিবর্তিত হয়েছিল। আবার এই প্রক্রিয়াতে দেখো যে চাপটা, আচ্ছা এখানে ব্যাপারটা একটু হয়েছে যে তাপগতীয় প্রক্রিয়াটি মনে করো এখান থেকে এখানে গিয়েছিল, তারপর এখান থেকে এখানে গিয়েছিল, তারপরে এখান থেকে এখানে গিয়েছিল, তারপরে ধরো এখান থেকে এখানে এসেছিল। তো আমাদের যেটি বলেছে যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আয়তনটা এখান থেকে এখানে এসেছে। আবার এক্ষেত্রে দেখো আয়তন এবং চাপ দুটোই পরিবর্তিত হয়েছে। আবার এখানে দেখো কেবলমাত্র চাপটা স্থির ছিল, কিন্তু আয়তনটা পরিবর্তিত হয়েছে। আবার এখানে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি চাপ এবং আয়তন দুটোই পরিবর্তিত হয়ে ঠিক আগের অবস্থায় ফিরে এসেছে। এখন কথা হচ্ছে যে আমাদের বলছে যে এইভাবে চারটি প্রক্রিয়ার সম্মিলিতভাবে কৃতকাজের পরিমাণ কত হবে। তো নিশ্চয়ই জিনিসটি হচ্ছে আমাদের অনেক কষ্টকর বলে মনে হতেই পারে, কিন্তু ব্যাপারটি হচ্ছে আমরা জানি যে সম্মিলিতভাবে বা নির্দেশক চিত্র থেকে যদি আমরা কাজ বের করতে চাই, তাহলে কৃতকাজের মান কি হবে? কৃতকাজের মান হবে হচ্ছে কোনো ওই তাপগতীয় যে আমরা পিভি চিত্র বা নির্দেশক চিত্র দেখব তার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এর মানে হচ্ছে আমাদের এই চারটি সম্মিলিত তাপগতীয় প্রক্রিয়ায় যদি কাজের সম্পূর্ণ পরিমাণ নির্ণয় করতে বলে, একটির জন্য না বলে যদি চারটি সম্পূর্ণ তাপগতীয় প্রক্রিয়ার সম্পাদিত কাজের পরিমাণ বের করতে বলে, আমাদের যেটি করতে হবে এই অভ্যন্তরের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে এ বলি, এটাকে বি বলি, এটাকে সি বলি, এটাকে ডি বলি, তাহলে কৃতকাজ হবে হচ্ছে আসলে এ বি সি ডি ট্রাপিজিয়ামের। আমরা দেখেই বুঝতে পারছি যে এটি একটি ট্রাপিজিয়াম ক্ষেত্র, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবং আমরা জানি যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান সমান বাহু সমান্তরাল বাহুগুলোর যোগফল, অর্থাৎ এ বি প্লাস আমরা বলতে পারি সিডি, এবং যেটা হচ্ছে যে এই সমান্তরাল বাহুগুলোর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি এ এইচ ইন্টু এ এইচ। এখন আমাদের এ এইচটা কত দেখো বন্ধুরা, এ এইচটা হচ্ছে 20 মাইনাস 10, 20 মাইনাস 10 তার মানে হচ্ছে 10। আর আমাদের সিডিটা কত, সিডিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 30 মাইনাস 5, তার মানে হচ্ছে 25। আর আমাদের এবিটা কত, এবিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তোমার 25 মাইনাস 10, তার মানে হচ্ছে 15। তাহলে এখন যদি আমরা এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের মধ্যে এই ফলাফলগুলোকে বসাই, আমরা পাবো হাফ ইন্টু 10 ইন্টু কত দেখো 15 যোগ 25, অর্থাৎ কৃতকাজের মান হবে হচ্ছে 0.5 ইন্টু 10 ইন্টু 15 যোগ 25, যেটা আসছে হচ্ছে 200। এখন দেখো সবগুলো রাশি যেহেতু এটা মিটার কিউবে প্রকাশিত ছিল, এটা প্যাসকেল এককে প্রকাশিত ছিল, তার মানে সবগুলোই হচ্ছে এসআই এককে প্রকাশিত ছিল। এই জন্য তোমার যেটা হবে এই কাজের পরিমাণও কিন্তু এসআই এককে প্রকাশিত হবে, অর্থাৎ কাজের মান হবে 200 জুল। ভিডিওটি আজকের মতো তোমাদের জন্য এই পর্যন্ত।